বিসমিল্লাহির রহমানির রহিম। FXCHOICE পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকে ভিডিওটা বিষয় হচ্ছে যে কোন ইন্ডিকেটরের সাহায্যে চিনবেন ফেক ক্যান্ডেল। বন্ধুরা, ফরেক্স ট্রেড করতে গিয়ে আমরা প্রতিনিয়ত এখানে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। অনেক ইন্ডিকেটর, শুধু অনেক ইন্ডিকেটর নয়, শত শত ইন্ডিকেটরস আছে যে আপনি শুধু সার্চ দিলেই এখানে শত ইন্ডিকেটর, প্রত্যেকটার জায়গার মধ্যে এখানে আছে অনেকগুলো ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর। এই সবগুলো ইন্ডিকেটরের সাহায্যেও আমরা ফরেক্সকে সঠিক দিক নির্দেশনা আমরা পাই না। আমরা কিভাবে আসলে ট্রেড করব, কিভাবে আমরা প্রফিট করব। আজকে প্রফিট করি তো কালকে লস করি, এক মাস প্রফিট করি তো পরের মাসে আর করতে পারি না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অথেন্টিক কিভাবে আপনি অথেন্টিকভাবে কিভাবে বুঝবেন যে এটা ফেক ক্যান্ডেল। যদি আমি দুইটা ইন্ডিকেটর সাহায্যে, একটা মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে ট্রেন্ড লাইন, দেখে নেন ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা নতুন কিছু জিনিস পাবেন। এর আগে দেখাই দিচ্ছি যে আজকে আমাদের ট্রেডের আজকে প্রতিদিনই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আজকে আমাদের প্রফিট এই পর্যন্ত আমরা আমাদের টার্গেট আসলে এখানে $136। আমাদের টার্গেট থাকে, বেশি থাকে না। টার্গেট থাকে এখানের আমাদের টার্গেট হবে $30-35 মতো বা $40 সর্বোচ্চ, কিন্তু আমাদের হয়ে যায় বেশি। যাই হোক, আমাদের যেটা বেশি হয় সেটা হয়তো আমি আমার ব্যাপারটা, সেটা এখান থেকে আমার বিষয়, কিন্তু আপনারা এটার জন্য ট্রাই করবেন না যে অতিরিক্ত আমাকে প্রফিট করতে। অতিরিক্ত প্রফিট করলে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কেউ পেরে থাকেন সেটা হচ্ছে একান্ত অন্য বিষয়। এমনও তো হতে পারে যে না, আমার চাইতেও বেশি প্রফিট করার মতো লোক আছে। তো আমি একমাত্র যারা বিগিনার লেভেলের, যারা বারবার লস করে প্রফিট করতে পারে না, তাদের উদ্দেশ্যে আমি ভিডিও দিই। তাদেরকে বলি আমার ভিডিও দেখার জন্য এবং তাদেরকে এখান থেকে হেল্প নেওয়ার জন্য। বন্ধুরা, এখানে এই দেখুন মান্থলিতে আপনি ট্রেন্ড ইন্ডিকেটর, ট্রেন্ড লাইন ড্র করেছে। এই যে ট্রেন্ড লাইন, এই দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছে এবং মার্কেটটা কোন দিকে আসতেছে সবগুলোর একটা আমরা গতিবিধি আমরা পাচ্ছি। এখানে ট্রেন্ড লাইন এসে ধাক্কা খাচ্ছে, দ্যাট মিনস মার্কেটটা উপরের দিকে যাইতে পারে। এই ধরনের একটা তৈরি হয়েছে এই জায়গার মধ্যে। কিন্তু এই ট্রেন্ড লাইন ভেঙে নিচে আসলে দেন মার্কেট নিচে আসতে পারে। উইকলি তো ঠিক সেমভাবে আমরা ড্র করে দিচ্ছি। দেখুন উইকলি তো এগুলো ছোটো করলেও আপনি আরও সুন্দরভাবে দেখতে পারবেন। উইকলি তো আমরা ড্র করেছি এইভাবেই। দেখুন এখানে এসে সে ধাক্কা খেয়েছে এবং এখান থেকে সে মার্কেটটা চিন্তা করতেছে দেখুন মার্কেট কোন দিকে যাবে। সেলে যে কোনো সময় মার্কেট উপরে যাইতে পারে, সেটা আমরা বলি, কারণ মার্কেট এমন একটা জায়গাতে অবস্থান করতেছে যে মার্কেট একটু যদি উপরে যদি ঘুরে না আসে তাহলে আবার মার্কেটটা সেল হওয়াটা পসিবল না। বন্ধুরা, এটা হচ্ছে যে ডে ওয়ানে এইভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করেছি এবং এরপরে দেখেন H4-এ, এটা হচ্ছে যে H4-এ আমরা ট্রেন্ড লাইন ড্র করেছি। এখানে দুইবার লেখা হয়ে গেছে H4। এখানে আমরা এইভাবে ট্রেন্ড লাইন ড্র করেছি দেখেন। এরপর এটা হচ্ছে যে H1। বন্ধুরা, মার্কেটের টার্গেটে বোঝা যাচ্ছে যে মার্কেট আর একটু নিচে আসতে পারে। নিচে বলতে এখন যেখানে আছে এখান থেকে আমার টার্গেট হচ্ছে যে 1.0780। এটা ঠিক হইতে পারে, আবার নাও ঠিক হইতে পারে। জাস্ট গ্যাস করে কিছু কথা বলছি এবং এই গ্যাস করার মধ্যে দিয়ে দেখা গেছে এখান থেকে প্রফিট নিয়ে আমি উঠে যাব। তো যাই হোক, এটা হচ্ছে যে ডে ওয়ানে, সরি H1-এ। ওকে, আমি আপনাদেরকে মান্থলি দেখালাম, উইকলি দেখালাম, ডেলি দেখালাম, H4 দেখালাম, H1 দেখালাম। ওকে, এইবার আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, যেটা ছিল আজকে আমাদের বিষয়বস্তু, সেটা হচ্ছে কোন ইন্ডিকেটরের সাহায্যে চিনবেন ফেক ক্যান্ডেল। আসি আমরা একটু বলে দিই, বিশেষ করে গতকালকের ব্যাপারটা আমরা বলি। গতকালকে দেখুন ইউরো ইউএসডি এখানে যখন এই যে দেখুন ডে ওয়ানের এই ক্যান্ডেলটা, ডে ওয়ানের আগের এই ক্যান্ডেলটা, এটা অবশ্যই আমরা মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়েছে। একটু বড় করে দিই, মুভিং অ্যাভারেজের নিচে যখন ক্লোজ হয়েছে, বেশি ছোট হয়ে গেছে, মুভিং অ্যাভারেজের নিচে যখন ক্যান্ডেলটা ছোট ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজের নিচে যখন ক্লোজ হয়েছে আমরা মনে করি যে না এটা সেল হবে, কিন্তু পাশাপাশি আমরা এই স্পোরও তখন কিছুটা পাইলাম, এখানে একটা ডোজি পাইছি, ঠিক আছে। কিন্তু এখনও সেল কনফার্মেশনটা আমরা পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হয়। সেটা হচ্ছে যে আমরা এই স্পোর্টটাকে আমরা একটু একটা ক্যান্ডেল আকারে দেখতে চাই। তো এই মুহূর্তে মার্কেটকে যখন আমরা সেল নিয়েছি তখন একটা ফেক হয়েছে। ফেক ক্যান্ডেল হচ্ছে যে এই ক্যান্ডেলটা এমনভাবে উপরে গেছে, ক্যান্ডেলটা ফেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ফেক হয়নি, কিন্তু ক্যান্ডেলটা শেষ পর্যন্ত তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু অনেকে দেখা গেছে এই সমস্ত রেসিস্ট্যান্সটা যখন ব্রেক করে, যখন উপরে চলে গেছে, তখন আমরা মনে করছি যে মনে হয় যেন মার্কেট বাই শুরু হয়ে গেছে, সমস্ত সেলগুলো আমরা কেটে দিয়ে অনেকে বাই নেওয়া শুরু করছে। কিন্তু সেক্ষেত্রে যখন দেখা গেছে না মার্কেট আবার সেলে আসতেছে, সেখানে আবার সে সেল নিয়ে দেখা গেছে এখানে অ্যাকাউন্টটা
তার নষ্ট হয়ে যায় অথবা তার মন নষ্ট হয়ে যায়। মন নষ্ট হওয়ার পরে দেখা গেছে উল্টাপাল্টা ট্রেড করে ওই দিনই তার ট্রেড অ্যাকাউন্টটা শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছি, এই ট্রেন্ড লাইনের সাহায্যে আমরা বুঝতে পারছি যে এই ক্যান্ডেলটা ফেক নয়। এই ক্যান্ডেলটা যেটা হয়েছে সে ট্রেন্ড লাইনে ধরতে গিয়েছে। অলরেডি গতকালকে আমি বলেই ফেলছি এখানে 5 আউট পয়েন্ট ছিল, 5 আউট ফল। এখন আমরা আজকে বোঝাচ্ছি যে এখানে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা আমরা যদিও এই ট্রেন্ড লাইনটা আমাদের ড্র হয়েছে আমাদের ফরে, আমি এটা বলবো না যে ট্রেন্ড লাইনটার, কারণ ক্যান্ডেল হওয়ার পরে সেটা ট্রেন্ড লাইন হয়েছে এই ট্রেন্ড লাইন। কিন্তু গতকালকের এটা যে 5 আউট পয়েন্টে লেগে যখন নিচে চলে আসছে তখন আমরা বুঝতে পারছি যে এটা এই ক্যান্ডেলটা আমাদের এটা একটা ফেকই হয়েছে। উপরের দিকে সে গেছে, রেজিস্ট্যান্স ভাঙিয়ে উপরে গেছে, ঠিক আছে, কিন্তু এটা ফেক ক্যান্ডেল হয়েছে। অতএব নিচে যখন সে আসে স্টে করেছে তখন আমরা বুঝতে পারছি যে না, আজকের সেলের এখনও প্রবণতা আছে। অনেকে এখান পর্যন্ত সেল নিয়েছেন, অনেকে এরপরেও। আচ্ছা, এরপরে আসেন আরেকটা ক্যান্ডেল যেটা একদম পুরাপুরি ফেক ক্যান্ডেল। অনেকে কত সুন্দরভাবে যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, বুলিশ এনগালফিং, আগেরটা ক্যান্ডেলটাকে মনে করেন এখানে বডি এটার ভিতরে ঢুকে গেছে, এখানে বুলিশ ক্যান্ডেল হচ্ছে, মার্কেটটা বাইরে যাবে। ওকে, আমি অতীতেও আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে এই ধরনের ক্যান্ডেল যদি হয় একটা ক্যান্ডেল অপেক্ষা করবেন, আরেকটা ক্যান্ডেল নয়। আচ্ছা, এখন অনেকে এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন যে এত সুন্দর বুলিশ ক্যান্ডেল, মার্কেট তো বাই যাবেই নিশ্চিত। অনেকে এখানে আবার কি করে নিয়েছেন, অনেকে বাই নিয়েছেন, বাই নিয়ে অনেকে এখানে লস করেছেন। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখানে মুভিং অ্যাভারেজ 14 দেখেন নিচে এসে ক্লোজ হয়েছে। এক্ষেত্রে আপনি সোজা বুঝতে পারেন এই ইন্ডিকেটরের সাহায্যে যে না, মার্কেটটা সেলে আসতে পারে, এবং অলরেডি মার্কেট এখন পর্যন্ত মার্কেট সেলে আসে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এখানে যদি কেউ সেল নেই, তবে আমি মনে করি যে এটাই আমার টার্গেটের ইচ্ছেতে বেশি না। এখানে আমি কোনো সিগন্যাল দিচ্ছি না, এগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি জাস্ট এগুলো নিজে এগুলো করার চেষ্টা করি এবং শেয়ার করার চেষ্টা করি। ছোট ছোট নিয়ে আমি বের হয়ে যাওয়ার চেষ্টা করি স্ক্যাল্প, এবং এটাই আপনাদেরকে শেখাচ্ছি বন্ধুরা। তাহলে আমরা আজকের ক্লাসটার আমরা সামারাইজ করি, আজকের ভিডিওটার কোন ইন্ডিকেটরের সাহায্যে, দুইটা ইন্ডিকেটরের সাহায্যে আমি এখানে বোঝাবো। গতকালকের যে ফেক ক্যান্ডেলটা নাম্বার 1 হচ্ছে যে এখানে যেটা এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই সোয়ানে যাই, সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা, এটা আমরা মুভি 5 আউট পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে ক্যান্ডেলটা কি হয়েছে। এই ক্যান্ডেলটা আমাদেরকে ফেক ক্যান্ডেল নয়, এই ক্যান্ডেলটা অলরেডি আমাদের সেলের ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা মুভিং এভারেজ 14 এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে না, মার্কেটটা এখন সেলে আছে, আমরা এখানে বাই নেওয়াটা হবে আমাদের জন্য বোকামি। তাইলে এখানে এইভাবে আপনারা মুভিং অ্যাভারেজ, ট্রেন্ড লাইন ড্র করে এই দুইটার সাহায্যেই আপনারা ইনশাআল্লাহ প্রফিট করতে পারেন। আমি নিজেভাবে প্রফিট করছি, এই জন্য সিম্পল ওয়েতে এভাবে আপনাদেরকে আমি শেখাচ্ছি। যারা ভিডিও দেখে ভালো করে বুঝতে পারবেন না, তারা অবশ্যই ক্লাস করবেন। আজকেও আমাদের ক্লাসের আমরা যে প্রশিক্ষণার্থী বন্ধুদেরকে গতকালকে আমরা বলেছি, ফরেক্স প্রশিক্ষণার্থী ট্রেডার বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি পার্সোনাল ক্লাস ও রেগুলার ফরেক্স আপডেট পেতে চান, তাহলে ইউরো ইউএসডি পেয়ারে ট্রেন্ড লাইন ড্র করে দিন। ডে 1 আলাদা, স্পোর আলাদা, H1 আলাদা। আজ 1টা PM বিডি টাইমের মধ্যে দিলেই হবে। আমি ডে 1 ড্র করে দিলাম বন্ধুরা। আমি ডে 1 এর ড্র করে দিয়েছি, অন্যগুলা করে দিই। এতে বলে কী হবে, আপনার হাত আসবে আস্তে আস্তে। এবং বলছি যারা, এটাও বলে দিচ্ছি, যদি আপনি কম পারেন কোনো সমস্যা নেই, আপনি কম পারলে সেটা আমি আপনাকে দেখাই দেবো আপনি কীভাবে আপনি করবেন। কিন্তু আপনাকে তো ট্রাই করতে হবে, আপনার একটু ভুল হোক, বলতে হবেই। আপনার ভুল হয় বিধেই তো আপনি এখানে শিখতে আসছেন। কিন্তু অনেকে লেজি, অনেকে অলস, অনেকে সময় মতো দেয়নি। যারা আমি যে প্রতিদিন কিছু কাজ করতে দেওয়া হবে, না করে দিলে আপডেট দেওয়া হবে না। ধরুন আমি কিছু কাজ দেবো আপনাদেরকে, একটা মাস আপনারা একটি ক্লাস করবেন না, যেখানে এই যে ফরেক্সের মতো এত কঠিন একটা জিনিস, এখানে আর্ন করবেন, এখান থেকে আনলিমিটেড আর্ন করবেন, কিন্তু আপনি এখানে সময় দেবেন না, আপনি এখানে একটা রুলস মানবেন না, নিয়ম মানবেন না, তা তো হতে পারে না। আপনি একটা ফ্রি ক্লাস আসছেন এবং সেখানে আপনি এই সুযোগগুলো আপনাকে কে দেবে বলেন? কোথাও পাবেন না। চ্যালেঞ্জ দিলাম, কেউ এই সুযোগ আপনাকে দেবে না। অর্থাৎ এই জিনিসগুলো বারবার বলতেছি, আপনি অনিয়মিত, যোগাযোগ বিচ্ছিন্ন রাখা, অস্থির চিত্ত, ধৈর্যহীন, অতি পণ্ডিত। অস্থির চিত্ত, খুব তাড়াতাড়ি রিয়েলের চিন্তা করা, নিয়ম ফারণ করে না, নিয়মিত বলে নিয়মতান্ত্রিকতা এখানে বজায় রাখে। নিয়মতান্ত্রিকতা একটা জিনিস আছে, সে ডিসিপ্লিনটা আজকে আমি এখানে অ্যাড করে দিলাম। আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন যদি ডিসিপ্লিন ভুলে গেছি কিনা জানি না, মনে হয়েছে। ওকে, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে কি করতে হবে, আপনি চলতে হবে। এখানে নিয়মতান্ত্রিকতা আছে। আপনাকে যেভাবে বলি, আমি অনেকেই বুঝতে পারি যে মানে কথা এবং কাজের মধ্যে মিল নেই। আপনি কথা এবং কাজের মধ্যে আপনার মিল থাকতে হবে। দেখুন, এটা খুব কঠিন, ফরেক্সটা অনেক কঠিন। এটা রপ্ত করতে হলে আপনাকে অলরেডি ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সময়ানুবর্তিত হতে হবে। আপনি
কেন আপনি হচ্ছে ফাংচুয়াল, মানে আপনি কেন এই জিনিসটা হচ্ছেন না আপনার একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে আপনি আসতে পারেন নাই বা কোনো কারণে আপনি ক্লাস করতে পারেন নাই বা দিতে পারেন নাই, সেটা আপনি বললেই হয়। যখন বলি যে এই জিনিসটা আপনি দেন নাই কেন, তখন নানা মারা গেছে, অমুক হয়েছে, এই সমস্যা হয়েছে, ওটা হচ্ছে, তখন দুনিয়া আর সমস্যা দেখাচ্ছেন। এই সমস্যাটা কথাটা আগে বললেই তো হয় নাকি? এটাই তো নিয়ম নাকি? না তো আমি বুঝবো যে আপনি ক্লাস ফাঁকি দিচ্ছেন। ক্লাস ফাঁকি দিলে কিন্তু আমি শিখে দিতে পারবো না, কারণ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা ক্লাস করতেছেন এবং করতেছেন, আমি তাদের রিভিউ, তাদের অ্যাকাউন্ট রিভিউ নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ, খুব শীঘ্রই দেখতে পারবেন তাদের কি অবস্থা। হয়তো দেখা গেছে তাদের রিভিউগুলো দেখলে আপনারা আবার ভিড় জমাবেন, কিন্তু অতি ভিড় হয়ে গেলেও দেখা গেছে আমি আবার, সেটা আমার পক্ষে সম্ভব না হতে পারে। রমজান মাস, সবাইকে বলছি ফ্রি ক্লাস করাবো এবং করাচ্ছি ইনশাল্লাহ, এবং আল্লাহ চাহাইতো ইনশাল্লাহ অত্যন্ত ভালো একটা রেজাল্ট আসবে। বন্ধুরা যারা ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে চান তারা অলরেডি স্কাইপ আইডি, এটা আমার ফোন নাম্বার, এটা ফোনে না পেলে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কমেন্টসের জায়গা আমি রাখি নাই, কমেন্টসের জব দিতেও আমার জন্য লাগে ঝামেলা, আর এই জন্য, আর আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যেন অন্তত তারা উপকৃত হতে পারে। বন্ধুরা সবার জন্য রইল শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।